আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি ঈমান আনয়ন করলাম তার নাম সমূহের উপর। আল্লাহর নাম ৯৯টা। কয়টা? প্রত্যেকটা নামের অর্থ আছে। সবগুলো নাম ভালো করে মুখস্থ করবেন। মুখস্থ করে এগুলোর অর্থ কি অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি কেউ এগুলোকে সংরক্ষণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংরক্ষণ করে ঈমানকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। ওয়া সিফাতিহি, তার গুণবাচক যত নামগুলো আছে সমস্ত গুণবাচক নামগুলো হেফাজত করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, ঈমান আনয়ন করেছি আল্লাহর দেওয়া সমস্ত বিধানের উপর। আল্লাহর দেওয়া সমস্ত বিধানকে এক ভাষায় বলা হয় শরীয়ত। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? শরীয়ত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ثم جعلناك على شريعة من الأمر فاتبعها, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর রেখে দিয়েছি। বলেন কিসের উপর? জোরে বলেন কিসের উপর? শরিয়ার উপর। কিসের উপর? শরিয়ার উপর। যদি কোনো দল, দলের লিডার, দলের ব্যক্তি পার্সন বলে যে আমি শরিয়া বিশ্বাস করি না, তাহলে কোরআনের এই আয়াত অস্বীকার করার কারণে ডাইরেক্ট কাফের। ডাইরেক্ট কি? কাফের। মুসলমান তো আজকে কেউ দাদারে খুশি করতে চায়, কেউ আমেরিকারে খুশি করতে চায়। তো ওদেরকে খুশি করে আপনি শরিয়া অস্বীকার করবেন, যাই বলেন, আপনার আমও যাবে, সালাও যাবে। আগেরটার যেমন গেছে এখনটারও কি এমন যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরিয়ার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সেই শরিয়ার প্রত্যেকটা বিধানকে, যে বিধানগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, কে নির্ধারণ করেছেন? সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান, সমস্ত বিধান, সকল বিধান, যেই ব্যক্তি সকল বিধানের উপর ঈমান আনবে সে মুসলমান। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। কোরআনে 500 আইন আছে। বলেন কোরআনে কয়টা আইন? উদাহরণস্বরূপ 500 আইনের 499টা আইন আমি বিশ্বাস করলাম, আর একটা আইনকে অমান্য করলাম, মুসলমান থাকা যাবে? আর বেচারা বলতেছে আমরা শরিয়াই বিশ্বাসী না, মুসলমান হলো কিভাবে? মানুষ কিয়ামতের আগে দলে দলে এমনি বেঈমান হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি, আমি গ্রহণ করলাম আল্লাহর দেওয়া সমস্ত বিধানকে, মেনে নিলাম, বিশ্বাস করলাম আল্লাহর দেওয়া সমস্ত বিধানকে। আল্লাহর দেওয়া সমস্ত বিধানের সামষ্টিক নাম হলো কোরআনের ভাষায় শরিয়া। বলেন কোরআনের ভাষায় কি? শরিয়া। যে ব্যক্তি, যে দল শরিয়ায় বিশ্বাসী না, সেই ব্যক্তি এবং সেই দল কখনো মুসলমান হতে পারে না। এজন্য আপনাদেরকে আমি সতর্ক করি, কোনো ব্যক্তি, দল ইত্যাদি দেখে কখনো কথা বলি না, বলিনি, বলবো না। কিয়ামতের আগ মুহূর্তে, ফিতনার জামানা, এই সময়টাতে আপনারা খুব হিসাব নিকাশ করে চলবেন, কারণ আপনার কবরে আপনি যাবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটাই করছিলেন। এজন্য জীবদ্দশায় আপনার উপর আরোপিত গোলামি আর দাসত্ব প্রমাণ করার জন্য আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, এর একটাকেও যদি কখনো আপনি অস্বীকার করেন, বাদ দেন, তার প্রতি অনীহা
ভাব ইত্যাদি প্রকাশ করেন, তাহলে মনে রাখবেন আপনি মুসলমান থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে? ব্রেইনে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত, আমার মৃত্যু অবধি আল্লাহর বিধান সম্পর্কে যত আয়াত, যত বিষয় আমার সামনে আসবে, সমস্ত বিষয়গুলো এককভাবে কোনো শর্ত ছাড়াই মেনে নিলাম, এর উপর ঈমান আনলাম আর বিশ্বাস করলাম। এটার নাম ঈমান। বলেন, এটার নাম কি? ঈমান। এটার নামই দাসত্ব। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। তাহলে আমানতু বিল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করলাম, মুখে, অন্তরে, কর্মকাণ্ডে। অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। বলেন সবাই, অন্তরে, মুখে, কর্মকাণ্ডে। এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান। যদি কেউ এরকম হয়, ভিতরে আরেকটা, আল্লাহ বিশ্বাস করে না, বাইরে দিয়ে বড় সুফি বুজুর্গ, মাশাআল্লাহ, এটার নাম মুনাফিক। এটার নাম কি? মুনাফিক। এরকমটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে এটাই দেখবেন। এটার ওজন অনেক বেশি, যে কোরআনের, শরিয়ার এবং আল্লাহ প্রদত্ত সমস্ত বিধিবিধানকে মেনে নিবে, বিশ্বাস করবে। এটার ওজন এমন যে কিয়ামতের ময়দানে এই বাক্যটা, এই বিশ্বাসটাই আপনার জন্য বিশাল কিছু হয়ে দাঁড়ায়, এবং আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব ছিল, সেখান থেকে বাঁচায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা নির্ধারণ করে দিবেন, শুধু এটা ঠিক করলে। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে জানান দিতে হবে, আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে, নির্ধারণ করতে হবে যে আমরা কার গোলাম। বলেন, কার? কয় আল্লাহ? তিনি কয়জন? একজন। এই চার সংজ্ঞার সাথে কোন সত্তাকে মিলাবেন? কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সৃষ্টি জগতের যেদিকে তাকাবেন, খুঁজবেন, অমুখাপেক্ষী কে আছে? কে কারো সহযোগিতা চলতেছে? সম্ভব না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেন নাই, জন্ম হন নাই। কার মধ্যে এই কোয়ালিটি আছে? কারো মধ্যে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি অমুখাপেক্ষী। তার খাবারের প্রয়োজন হয় না, তার নিঃশ্বাসের প্রয়োজন হয় না, সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিকুলের কোনো কিছুর প্রয়োজন তার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জন্ম হন নাই, তিনি জন্ম দেন নাই, তিনি জন্ম হন নাই, তার বাবা মা নেই, তিনি কারো কাছ থেকে জন্ম হননি। একইভাবে আল্লাহর সত্তাগত অবস্থান থেকে কেউ জন্ম হয়নি। যদি কেউ বেশি বিশ্বাস করে, বেশি মহব্বত করে কেউ আল্লাহর সাথে নবীকে মিলায়া ফেলে, বলেন না কাকে মিলায়া ফেলে? নবী আর আল্লাহ এক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আর নবী এক হবে না। আল্লাহ স্রষ্টা, নবী, কথা বলেন, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, নবী, আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ খালেক, নবী মখলুক। অতএব কেউ যদি অতি ভালোবাসার কারণে আল্লাহর সাথে নবীকে মিলায়া ফেলে, নবীর সাথে আল্লাহকে মিলায়া ফেলে, এটাই শিরিক। এটাই কি? শিরিক। তো এই জন্য এটা করা যাবে না। তবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম, তিনি সর্বশ্রেষ্ঠ মানব জগতে, তিনি মহামানব, তিনি সর্বশ্রেষ্ঠ সকল নবীদের ইমাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তাকে সমস্ত নবীদের নেতা হিসেবে নির্ধারণ করেছেন। এই বিষয়টা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলে ঈমানের ক্ষেত্রে যে স্বচ্ছতা, পরিচ্ছন্নতার দরকার গোলামি প্রকাশ করার জন্য, সেটা হলো আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। সত্যতার প্রমাণ আপনাকে আমাকে দিতে হবে। ঘরের ভিতরে বাহিরে সব জায়গায় একমাত্র আল্লাহর বিধানকে যদি একচ্ছত্রভাবে পরিচ্ছন্নভাবে বিশ্বাস করি আর মানি, তবেই মুসলমান হওয়া সম্ভব। নতুবা 499টা বিধান মানলাম, একটাকে অস্বীকার করলাম, একটা আয়াতকে অস্বীকার করার কারণে এই লোকটা আর মুসলমান থাকলো কার কাছে? আল্লাহর কাছে। বুঝে শুনে চলবেন। এই হলো মৌলিক বিষয়।